আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আমরা যখন এমবিবিএস ডক্টরদের এমসিসি থেকে ইসিএ করি তখন কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেই। দ্যাট মিনস হোয়াট টু ডু, নট টু ডু, এরকম একটা ইনস্ট্রাকশন আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা থাকে যে আপনি কি করবেন বা কি করবেন না। অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে নিজের প্রোফাইলটাকে ঘেঁটে দেখতে গিয়ে অনেক সময় অসতর্কতা বা ভুলবশত নতুন সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট করে ফেলেন। কারণ যেহেতু একটা অপশন আছে সোর্স ভেরিফিকেশন নামে, সো এইখানে ক্লিক করলেই নতুন একটা সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট হয়ে যায়। এতে করে কি হয়, জাস্ট একটা সিনারিও আপনাদের সাথে শেয়ার করছি এক্সাম্পল হিসেবে। সো আপনারা এই সিনারিওটা শুনলে টোটাল জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে কেন আমরা এমসিসির ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলি। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন একই দিনে একই সাথে একই ওয়েবসাইটের মাধ্যমে প্রোফাইল সাবমিট করেছে। physicianapply.ca এর মাধ্যমে দুইজনেরই এমসিসির প্রোফাইল সাবমিট করা হলো। যখন প্রোফাইল সাবমিট করা শেষ, তারপরে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপনারা কি করবেন কি করবেন না। ওয়াইফ তার প্রোফাইলে কোনো কিছুই করে নাই, জাস্ট লগ ইন করে দেখেছে, ওকে ফাইন রেখে দিয়েছে, আমাদের ইনস্ট্রাকশন ফলো করেছে। হাজব্যান্ড প্রোফাইলটা দেখতে গিয়ে নতুনভাবে সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট করেছে, বিভিন্ন অপশনে গিয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেই জিনিসগুলো তাকে ইনস্ট্রাকশনে বলা ছিল যেগুলো করবেন না, সেই কাজগুলোও তিনি করেছেন। এতে করে যে জিনিসটা হয়েছে, ওয়াইফের সোর্স ভেরিফিকেশন বা মেডিকেল কলেজ ভেরিফিকেশন ডান, কিন্তু হাজব্যান্ডের নতুন সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট হওয়ার কারণে এখনও মেডিকেল কলেজে কোনো মেইলই আসে নাই। কারণ আপনি যখন নতুন করে একটা সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট করবেন তখন এমসিসি ধরেই নেয় যে আপনি নতুন সোর্স ভেরিফিকেশনটা আগে সাবমিট করবেন, তারপরে ওরা নেক্সট অ্যাকশনে যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সোর্স ভেরিফিকেশনের একটা প্রসেস আছে। এই প্রসেসটা কমপ্লিট করার জন্য 21 দিন বা 21 ডেজ সময় নির্ধারণ করে রাখে এমসিসি। এই 21 ডেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার কোনো অ্যাকশানে এমসিসি যাবে না। দ্যাট মিনস আপনার যে মেডিকেল কলেজ ভেরিফিকেশান বা ইউনিভার্সিটি ভেরিফিকেশান বা লয়ার ভেরিফিকেশানের যে কাগজপত্রগুলো প্রসেস করা, ইসিএফএমজিতে পাঠানো, এই কোনো প্রসেসই করবে না। তারা ওয়েট করবে যে আপনি নতুন সোর্স ভেরিফিকেশানটা সাবমিট করছেন কিনা এবং আপনাকে বারবার মেসেজ দিতে থাকবে যে অ্যাকশন রিকোয়ার্ড, অ্যাকশন রিকোয়ার্ড। এই 21 দিনের মধ্যে কোনো রকমের কোনো সোর্স ভেরিফিকেশন ওরা ক্রিয়েট করবে না। আনফর্চুনেটলি যদি আপনি আবার একটা নতুন সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট করে ফেলেন ইন দ্য মিন টাইম, তবে এই সময়টা ওই দিন থেকে আরও 21 দিন বাড়ে। সো এই কারণে আপনারা যারা আমাদের মাধ্যমে অথবা নিজে এমসিসির প্রোফাইল ক্রিয়েট করবেন, এমসিসির প্রোফাইল সাবমিট করবেন, তারা কাইন্ডলি যারা আমাদের মাধ্যমে করবেন তারা অবশ্যই আমাদের হোয়াট টু ডু, নট টু ডু যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করবেন। আর যারা নিজেরা এই কাজটা করবেন বা নিজেরা প্রোফাইল ক্রিয়েট করবেন এবং পুরো প্রসেসটা নিজেরা কমপ্লিট করবেন, তারা আগে খুব ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো পড়ে জেনে তারপরে প্রোফাইল ক্রিয়েট করবেন। সাধারণত ইউটিউব ভিডিও দেখে অনেকেই চেষ্টা করেন প্রোফাইল ক্রিয়েট করার জন্য। আসলে ইউটিউব ভিডিওতে বলা থাকে যে কীভাবে আপনি কাজটা শুরু করবেন বা প্রসেসটা স্টার্ট করবেন, কিন্তু প্রসেসের মধ্যে কিছু হোয়াট টু ডু এবং কিছু নট টু ডু ইনস্ট্রাকশন থাকে, যেই ইনস্ট্রাকশনগুলো কেউ বলে না বা বলা থাকে না। এগুলো মূলত একজন অ্যাপ্লিক্যান্টকে পড়ে বুঝে তারপর অ্যাপ্লাই করতে হয়। যেহেতু আমরা এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিস অনেক দিন ধরে ইসিএ নিয়ে কাজ করছি, বিশেষ করে এমবিবিএস ডক্টরদের ইসিএ নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো স্পষ্টভাবে জানা আছে এবং কোন মেডিকেল কলেজের জন্য কোন ধরনের রিকোয়ারমেন্ট, কোন মেডিকেল কলেজের জন্য কী ধরনের ইনস্ট্রাকশন আছে সেগুলো আমরা জানি। তাই আপনি যদি একজন এমবিবিএস ডক্টর হয়ে থাকেন এবং এমসিসি থেকে আপনার ইসিএটি করাতে চান
তবে দেরি না করে এখনই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।